ফজলু কমান্ডারের নাম শুনলে মাথা ছেড়ে দিত রাজাকার রায়, দৌড়ায় ফলায় যেত। এই রাজাকারের বাচ্চারাই এখন কইব মুক্তিযুদ্ধ হয় নাই, আমি ছেড়ে দিব। ছেড়ে দিলে কি আমার ওই যে সিল্লি সিরাজ বীর বিক্রম, যে ওই টেকের ঘাট গেলে দেখবেন একটা কবরে পড়ে আছে, সিরাজের মা পাগল হয়ে মারা গেছে। সিরাজের রক্তের সাথে বেইমানি করা হয় কিনা বলেন তো দেখি। হ্যাঁ, ওই যে 500 লোক একদিনে মাইরে ফেলছে, তাদের সাথে বেইমানি করা হয় কিনা বলেন তো দেখি। ওই যে আজমিরিগঞ্জে জগৎজ্যোতি দাস, হায় রে বিখ্যাত মুক্তিযোদ্ধা, 15ই নভেম্বর যুদ্ধ করে পাকিস্তানিদের হাতে জল শুকার হাওয়ারে ধরা পড়লো, তার লাশটা টাঙ্গায় রাখলো। 1 মাস গুস্ত পয়চা পয়চা পড়ছে মাটিতে। আমি যদি মুক্তিযুদ্ধের পক্ষে না দাঁড়াই, সেই সব শহীদদের সাথে বেইমানি হয় কিনা বলেন। সেই কারণে আমি বলছি, এই রাজাকারের বাচ্চারা খুব সাবধান। এখনো কিন্তু ফজলুর রহমান জীবিত আছে, এখনো কিন্তু মুক্তিযোদ্ধারা জীবিত আছে। প্রয়োজনে আবার যুদ্ধ হবে, কিন্তু ওই যে আবার পূর্বপুরুষের রক্ত দিয়ে যে দেশ স্বাধীন করছিলাম, সেই স্বাধীনতার মুক্তিযুদ্ধকে কোনোদিন আমি বাদ দিতে পারবো না, ভুলতে পারবো না।